হাই গাইস, কি অবস্থা? আশা করি অনেকে ভালো আছেন। তো আবার একটা নতুন ট্যাক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং প্রিভিউ তো দেখতে পাচ্ছেন। ঠিক এরকম ভিডিও আপনারা আজকে আমি জাস্ট আপনাদের এডিটিং করতে শিখাবো। আর এটা ভাই একদমই সহজ, যারা নতুন তারা এডিটিং করতে পারবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আমাকে ফলো করবেন ভাই, সেম আমার মতন ভিডিও আপনাদের হয়ে যাবে। আর এর ভিডিওর জন্য আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন ভাই, তো মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে, তো তার জন্য আমি ফুল টিউটোরিয়াল নিয়ে চলে আসলাম। তো এরকম ভিডিও এডিটিং করতে গেলে জানেন অ্যালেন অপশন ডাউনলোড করে নেবেন, আর ডাউনলোড করার পর ওপেন করবেন। ডাউনলোড করে নেবেন অ্যালেন অপশন ডাউনলোড করার পর এরকম আসবে ইন্টারফেস। এখানে প্লাসে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করবার রেশিও এখানে অনেকগুলো আছে ভাই, তো এখানে আপনার এই রেশিও নেবেন 9:16 কালার ব্যাক থাকবে। কেরপুর যে ক্লিক করবেন, তো স্যার প্লাসের মতো চিহ্ন দেখতে পাচ্ছেন, প্লাসে ক্লিক করে ডবল ট্যাক্স এডিট এখানে দেখতে পাচ্ছেন। এদিকে ক্লিক করে এখানে আপনার কিছু লিখে নেবেন, জাস্ট এরকম লিখে নেবেন। লিখে নেওয়ার পর এদিকে 3-4টা দাগ আছে, এখানে টেক্সটটা মানে মিডিয়ে করেন আর এটা একদম সম্পূর্ণ বাড়িয়ে দেন। এরকম এটা সম্পূর্ণ বাড়িয়ে দেন। আর এখানে আবার গেলে ফোন নেবেন, আমি নিচ্ছি মাহফুজ চিরকুট ভার্সন 4। আর এখানে সাইজে ক্লিক করে সাইজটা আমরা এটা 36 রাখবেন, এরকম 36। আর এবার ভাই এখানে কালারে ক্লিক করবেন, এদিকে কালার এখানে বিচের অপশানটাতে ক্লিক করবেন। এই বিচের অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে এটা সম্পূর্ণ নিচে করে দেন। এটা নিচে করে দেন, তাহলে টেক্সটটা দেখা যাবে না। এখানে এবার টিক চিহ্ন করবেন আপনারা। সো টিক চিহ্ন করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে ক্লিক করেন। আমরা প্রথমে এটা অক্টোবর অন করে দেবেন। অন করার পর এটা 4 আছে, তো এটা কমে 2.0 করবেন, এরকম 2.0। আর এদিকে কালারে ক্লিক করে এটা আমরা সাদা কালার দেবেন। সো দেখতে পাচ্ছেন ভাই টেক্সটটা দেখা যাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাব মুভমেন্ট ট্রান্সফর্ম। এটা আপনার আর যদ্দূ রাখতে চান এরকম রেখে দিতে পারেন। সো প্রথমে একটা প্লাস লাগাবো এবং চলে যাবো আমরা মধ্যখানে প্লাস একটা 1 মিনিট আর এখানে একটা, এবং আমরা চলে যাবো আমরা শেষে একটা লাগাবো। তো শেষে আমরা লাগাতে পারেন, লাগাতে পারেন। তো প্রথমটাই চলে আসবো, প্রথমটাতে এটা আমরা সেমভাবে নিচে করবো, এরকম যদ্দূর এটা ভাই দেখা না যায় এরকম নিচে করবেন। তাহলে ইফেক্ট, তাহলে এখানে 15 সেকেন্ডে চলে আসবেন। আবার 15 সেকেন্ড আসার পর এদিকে কাবের মতন দেখবেন, তো এদিকে কি ফ্রেমের নিচে এখানে ক্লিক করে এটা আমরা এরকম করে দেবো। আর এটা এরকম, এটা সম্পূর্ণ উপরে চলে যাবে এরকম। এটা দাগে একটু এদিকে করবেন এরকম, এখানে আমরা অ্যাডজাস্টমেন্ট করবেন এরকম। তো এখান থেকে দেখবেন অ্যাডজাস্টমেন্ট হচ্ছে কিনা। তো এখান দিয়ে ব্যাক দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা শুধু ভাই ইফেক্ট অ্যাড করবো। আর আশা করি আমাকে ফলো করবেন ভাই, আর আমাকে ফলো করে সেম আমার মতন ভিডিও হয়ে যাবে। তো আমরা এবার এই ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা WAV ওয়েব ইফেক্টটা নেবেন। প্রথমে দেখতে পারেন ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। ইফেক্টটা খুলে নেবেন, খুলে নেওয়ার পর প্রথমে ফেসে ক্লিক করে প্রথমে চলে আসেন। প্রথমে একটা কিফিম লাগিয়ে এটা 0 থাকবে, এবং সে চলে যাবেন ট্যাক্সের এখানে একটা কিফিম লাগিয়ে এটা আমাদের 1.0। আর নিচে চলে নিচে এখানে স্পেসিং এখানে ক্লিক করে এটা আপনাদের কমে দেন, একদম 3.0 থাকবে, এরকম 3.0 এরকম। আর নিচে ক্লিক করেন স্পেসিং নিচে ম্যাংরুট এটা আমাদের 1.0 করবেন, এরকম 1.0 এরকম। তো এখান থেকে ব্যাক দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসছে ইন্টারফেস, একটা ইফেক্ট লেগে গেছে আমাদের দেখতেছেন ওইভাবে। তো সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, এখানে নিচে এখানে অ্যাড ইফেক্ট এখানে সার্চ করুন SMOO এ 4টা অক্ষর টাইপ করেন। প্রথমে ভাই এখানে দেখবেন 2 নম্বর এই ইফেক্টটা লিখবেন, SMOOT লেখা আছে, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলুন আমরা। খুলবার প্রথমে এটা 40 আছে, তো রেডিয়াসটা আপনার কমে দেন, একদম 10 করে দেন, এটা আমাদের 10 এরকম। তারপরে নিচে ক্লিক করে এটা 2 নম্বরটা এটা আমাদের 80 থাকবে, এটা 80 করবেন আমরা, এটা 80 থাকবে 80 এরকম। তারপরে নিচে ক্লিক করে এটা আমাদের 90 থাকবে, 90 করবেন এটা আমাদের, তাহলে ফিভাবে বুঝতে পারবেন এরকম। আর প্রথমে কালার দুটো আছে, তো প্রথম কালারে ক্লিক করে আমরা এই কালারটা দিয়ে দেবেন, এই কালার দিয়ে দেবেন আপনারা। এই কালার দেখতে পাচ্ছেন, এই কালারটা দিয়ে দেবেন আপনারা। আর নিচে এখানে দেখতে পাচ্ছেন 50 আছে, তো এটা আপনাদের ফুল করে দেবেন, ফুল থাকবে 50টা ফুল করে দেবেন। নিচে এখানে সেম এটা আপনাদের দেখতে পাচ্ছেন 2.0 35 থাকে, সেম এরকমই থাকবে। তো এখান থেকে ব্যাক দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আছে ইন্টারফেস। তো সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট এখানে আবার সার্চ করুন SMOOT এই 6টা অক্ষর টাইপ করেন। এখানে 2 নম্বর আবার এই ইফেক্টটা নেবেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুনেব, নেওয়ার পর এখানে প্রথমে 40 আছে, তো এটা সেম আবার কমিয়ে এটা আমাদের মানে এটা আবার কমিয়ে দেবো, একদম 10 করবো এরকম। আর তারপরে নিচে ক্লিক করে এটা আমরা একদম বাড়িয়ে দেবো 1 পয়েন্ট, মানে 50 থাকবে, এটা 1.50 করবেন আপনারা এরকম, মানে 150 এরকম। তারপরে নিচেটাতে ক্লিক করে এটা আমাদের 100 থাকবে, 100 করবেন, 103 কি 4। তারপরে সেম কালার প্রথমে ক্লিক করে আমরা এই কালারটা দিয়ে দেবেন, সেম কালার। তারপরে নিচে এটাতে 1.50 আছে, মানে 50 আছে, এটা ফুল করে দেবেন, একদম 0 করে দেন। আর নিচে এরকম সেম থাকবে, তো এখান থেকে ব্যাক দেবেন। ব্যাক দেওয়ার পর এরকম হচ্ছে ইন্টারফেস। তো সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো আবার ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট এখানে আবার সার্চ করুন SMOOT সেম ওই ইফেক্টটা নেবেন আবার 2 নম্বর ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেবার সেম রেডিয়াসটা এটা কমে দেন, একদম এটা 10 থাকবে। তারপরে এটা ক্লিক করে এটা 1 পয়েন্ট এটা আপনাদের 50 থাকবে এরকম। তারপরে নিচে ক্লিক করে এটা আমাদের একদম কমে দেন, একদম
কমিয়ে দেন আমরা এটা শুধু 97 করে দেবেন। আর সেম প্রথম কালারে ক্লিক করে ওই কালারটা দিয়ে দেন আমরা সেম কালার। আর নিচে ক্লিক করে এটা 50 আছে, তো এটা বাড়িয়ে দেবেন, এটা আমাদের 80 থাকবে, এরকম 80। তারপরে নিচে ক্লিক করে এটা আমাদের 90 থাকবে, এরকম 90 করবেন। তারপরে এটা এদিকে মাইনাস থাকবে, এটা 2.20 আছে, তো এটা একটু বাড়িয়ে দেন 2. এটা আমাদের 45 করবেন। আর নিচে এটা 35 থাকবে, তো এখান থেকে ব্যাক দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে দিয়ে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন FRAC ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর দেখতে পারবেন। আর এই ইফেক্টটা ফ্যাক্টর রেজ, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। এই ইফেক্টটা খুলে নেবেন, খুলে নেওয়ার প্রথমে প্যারালাক্স দেখতে পাচ্ছেন, তো এদিকে এক্সট্রা আমরা 80 থাকবে, এটা আমাদের 80 করবেন, এরকম 80 থাকবে এরকম। আর নিচে ক্লিক করবেন রেগুলেশন, এখানে একটা ক্লিক করে প্রথমে একটা আপনাদের প্লাস কি ফ্রেম লাগে, এটা আমাদের 1.0 এরকম করবেন এবং শেষে চলে যান। শেষে একটা পাশ লিখে এটা আমাদের 3.12 করবেন, এটা আমাদের 3.12 করবেন। আর নিচে এখানে স্কেলে ক্লিক করে সেম প্রথমে একটা কি ফ্রেম লাগিয়ে এটা আমাদের কমিয়ে দেন, একদম 90 থাকবে, এটা 90 এবং শেষে চলে যাবেন। শেষে একটা কি ফ্রেম লাগিয়ে এটা বাড়িয়ে দেন আমরা 2.40 থাকবে, এটা 2.40 করবেন এরকম। আর নিচে এখানে ইন্টেন্সিটি এটা আমাদের ফুল করে দেবেন। আর এখানে সিটটা শুধু আমরা 4 করবেন, 4/5। কালার 1-এ ক্লিক করে এটা আমরা কালারটা সেম সাদা করে দেবেন। আর এখানে অক্টোবরটা একদম কমিয়ে দেন আমরা, আর 2 থাকবে, এটা 2 করবেন, আপনারা 2 করবেন শুধু, এরকম 2। তো এখান থেকে ব্যাক দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো আবার আমরা সেম এখানে ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্সে ক্লিক করবার আবার চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন LONG, এই 4টা অক্ষর টাইপ করেন ভাই। প্রথমে আসবে লং সেটও দেখতে পাচ্ছেন, এই ইফেক্টটা নেবেন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেব, খুলে নেওয়ার প্রথমে সাইজটা একদম আপনারা কমিয়ে দেন, একদম কমিয়ে দেন আপনারা। এটা শুধু আপনারা 6 দিবেন, এরকম 6 এরকম। আর নিচে এঙ্গেলে ক্লিক করে এঙ্গেলটা আপনারা 100 করবেন, 100.6 থাকবে, এটা 100.6 এরকম, 100.65 এরকম করবেন। আর নিচে কালার আপনারা এই কালারটা দিয়ে দিবেন আপনারা। আর নিচে এখানে আলফাটা শুধু ফুল করে দেন আপনারা, আলফাটা ফুল করে দেন ভাই। একটা কালার আমাদের এসে যাবে, পিছনে দেখতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ভাই একটা কালার এসে এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা TEXT ট্যাক্স ফিসিং, এখানে আমরা নিয়ে নেব। প্রথম আসবে ইফেক্টটা ট্যাক্স ফিসিং, দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা আবার খুলে নেব, খুলে নেবার প্রথমে চলে আসবো। প্রথমে একটা কি ফ্রেম লাগিয়ে এটা আমাদের বাড়িয়ে দেবো, এটা আমাদের 25 থাকবে, এরকম 25 এবং শেষে চলে যান। শেষে একটা পাশ লিখে এটা আমাদের মাইনাস করবেন 25, এরকম দেখতে পাচ্ছেন লেখাটা ভিড়ে যাবে ভাই, -25 এরকম। আর নিচে এখানে কিছু করতে হবে না, তো এখান থেকে শুধু ব্যাক দিয়ে দিন আপনারা। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন এজ ইউ নিবেন 3টা অক্ষর টাইপ করে প্রথমে আসবে কালারিং ইফেক্ট, দেখতে পাচ্ছেন। এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেওয়ার পর প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে এটা শুধু আমরা 1.0 এবং শেষে চলে যাবো। শেষে একটা কিফ্রেম লাগিয়ে এর দিকে আমরা বাড়িয়ে দেবো, একদম বাড়িয়ে দেবেন। এটা আমাদের X1 200 করবেন, X1 দেখতে পাচ্ছেন এখানে X1 এটা 200 থাকবে, এরকম 200 করে দেন আপনারা, 200 করবেন এরকম। তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন, এর কোনো কাজ নাই। তো এখানে কালারটা শুধু এটা চেঞ্জিং হবে, এখানে দেখতে পাচ্ছেন। তো সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন আপনারা এজ নিবেন। তাহলে এখানে প্রথমে দেখতে পাবেন এই ফুলের মতন ইফেক্টটা আছে, দেখবেন প্রথমে এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এখানে দেখবেন কালারটা একটু দেখতে ভালো করবে ভাই। তো আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট দেখতে পাচ্ছেন, আবার এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন আপনারা SAT নেবেন। এই 3টা অক্ষর টাইপ করলে ভাই প্রথমে আসবে, দেখছেন এই ইফেক্টটা। প্রথমে এই ইফেক্টটা নেবেন আপনারা, প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে এই ইফেক্টটা খুনেবেন। খুনেবার প্রথমে এটা 00 আছে, তো এটা আমরা বাড়িয়ে দেবেন, এটা আমাদের একদম ফুল। তারপরে নিচে ক্লিক করে এটা 1.000 আছে, তো এটা আমরা একদম ফুল করে দেব, 2.0। তো এখান থেকে ব্যাক দিব, ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভাই কালারটা একটু ডিপ হবে। তো আবার সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন। এখানে এবার কালারটা ডিপ করার জন্য সার্চ করবো EXP স্পোজার গামা ইফেক্টটা আপনারা প্রথমেই নেবেন, দেখতে পাচ্ছেন স্পোজার গামা ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো ইফেক্টটা খুনিব, খুনবার প্রথমে স্পোজারে আমরা একটা কিফ্রেম লাগিয়ে দেবো এইদিকে। আর এটা আমাদের 1.30 করবো, শুধু আমরা 1.30 করবেন এরকম, 1.30 করবেন এরকম 1.30 এবং শেষে চলে যান। শেষে একটা কিফ্রেম লাগে এটা আপনাদের একদম 0 করে দেন, 0 থাকবে এটা আমাদের এরকম 0 মাইনাস না, শুধু 0 করবেন এরকম। তো এখান থেকে ব্যাক দেবেন। তো ব্যাক দেওয়ার পর আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট। আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা, কারণ SAT আবার ওই ইফেক্টটা নিয়ে নেবেন। প্রথমে আসবে দেখবেন এই ইফেক্টটা ভাই, এই ইফেক্টটা নেবেন আবার
প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে তো এই ইফেক্টটা খুঁজে নেব, খুঁজে নেবার পর প্রথমে 0 আছে তো সেম এটা আমাদের 1.00 করে দেবো, আর নিচে এটা 1.0 আছে তো মানে এটা 2.00 করে দেবে। তো এখান থেকে ব্যাক দেন। সো ব্যাক দেওয়ার পর এবার ভাই ট্যাক্সের শেষ ইফেক্ট, তো তার জন্য আবার আমরা সেম এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন CUR লিখবেন ভাই। এখানে প্রথমেই দেখতে পাবেন এই ইফেক্টটা, ওকে এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুঁজব, খুঁজবার পর আপনার এখানে 10 সেকেন্ডে আসবেন, 10 সেকেন্ডে এরকম এদিকে অফসেটে একটা কিফিম লাগিয়ে এটা আপনার কমিয়ে দেন, এটা আপনাদের একদম 300 থাকবে ভাই, 300 করবেন এটা, তাহলে ইফেক্ট বুঝতে পারবেন। আমাকে ফলো করবেন ভাই, এখানে 300 থাকবে এরকম, এবং শেষে চলে যান, শেষে একটা কিফিম লাগিয়ে এটা আমাদের 950 থাকবে, এটা 950 করবেন আপনারা, 900 ভাই 50 এরকম 950 আর এরকম আসবে। তো এখানে ইফেক্ট বুঝতে পারবেন না। আর এখানে আমরা নিচে ক্লিক করেন, নিচে এখানে রেডিয়াস দেখতে পাচ্ছেন, রেডিয়াসটা এটা একদম কমিয়ে দেন আপনারা, একদম মানে G0 করে দেন, এটা একদম G0 করে দেবেন, রেডিয়াসটা ভাই G0 এরকম। তো এখানে আর নিচে কিছু করতে হবে না, তো এখান থেকে ব্যাক দিন। তো ব্যাক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্ট ভাই এখানে কমপ্লিট, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে এটা প্লাসে ক্লিক করে এখানে অডিও থেকে মিউজিক নিয়ে নেব, অথবা মিডিয়াতে থাকলে মিডিয়া থেকে আপনার ভিডিওটা নেবেন, ভিডিওটা নেওয়ার পর এখানে আপনার ভিডিওটা নিয়ে নেবেন। সো ভিডিওটা নেওয়ার পর এখানে ভিডিওতে ক্লিক করে এদিকে থ্রি ডটে ক্লিক করে এই ভিডিওটা আমরা এখানে অ্যাডসেট অডিও করে নিতে পারেন। তারপরে ভিডিওতে ক্লিক করে ভিডিওটা আমরা ডিলিট করে নেবেন ভাই, অডিওটা থাকবে এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করব, ট্যাক্সটা এখানে পালাসেশন খোপ আছে, এখানে ক্লিক করে এই লেয়ারটা আমরা কপি করে নিব। সো কপি করার বাকি এরকম করে এখানে পেস্ট করে দিব, এরকম করে এখানে আপনার জাস্ট পেস্ট করে দিবেন ভাই। আর আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন এখানে স্ক্রিনে মানে এখানে লোগো একটা নাম আসছে, তো এই লোগোটা এডিটিং করতে লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো বাকি এরকম করে ট্যাক্সটা শুধু আমরা এখানে মানে পেস্ট করে দিবেন ভাই, এখানে আপনারা জাস্ট পেস্ট করে দিবেন। আর এখানে সেম দেখতে পারেন ভাই, সেম আমার মতন ভিডিও, এখানে আপনারা দেখবেন মানে কালারটা দেখাচ্ছে না। তো এখানে ভাই ভিডিও এক্সপোর্ট হওয়ার পর এখানে অটোমেটিক কালারটা ঠিক হয়ে যাবে। দেখি এখানে ভিডিও এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার পর এখানে দেখতে পারেন ভাই মানে ভিডিও এক্সপোর্ট হওয়ার পর এখানে কালারটা অটোমেটিক ভাই ঠিক হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগে ভাই অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ট্যাক্স ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিওই।